তোরা আজকের চিকেনটা একটু অন্যরকম করে বানালাম, চিকেনগুলোকে ভেজে নিয়ে। তার জন্য চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখেছিলাম। তেল গরম করে চিকেনগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। চিকেনগুলো একটা একটা করে দিয়ে এপিট ওপিট কিন্তু লাল করে ভাজতে হবে। দেখো হালকা লাল রং ধরে গেছে, উল্টে দিলাম। আবারও ওই পিঠটাতেও লাল রং ধরে গেলে তবে কিন্তু তুলে নেব। এদিকে দেখো কিছু মশলা নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা, রসুন এগুলোকে বেটে নেব। আর লঙ্কাটাকে কুচিয়ে নেব, পেঁয়াজ খানিকটা বেটে নেব, খানিকটা কুচিয়ে ব্যবহার করব। ভাজা মাংস তুলে নেওয়ার পরে তেল ছেঁকে ওই তেলে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, জিরে, গোটা গরম মশলা। এবারে এর সাথে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর কুচনো লঙ্কা। আমি এখানে লাল লাল লঙ্কা ব্যবহার করেছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা সবুজ রঙের সেটাও ব্যবহার করতে পারো, আর চাইলে গুঁড়ো লঙ্কাও বেশি করে ব্যবহার করতে পারো। এবারে দিয়ে দিলাম টমেটো, সব কিছু একটু নেড়ে চেড়ে নিলাম। এদিকে দেখো সমস্ত মশলা বাটা কিন্তু রেডি হয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুন। এবারে নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, টমেটো পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেই জন্য। আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে দিয়ে দিলাম কিন্তু বাটা মশলাগুলো দিয়ে খানিকটা জল দিয়ে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, সব কিছু ভালো করে আবারও কষিয়ে নিলাম যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে গেল। দেখো তেল ছেড়ে বেরিয়ে যাবে, তারপরে কিন্তু আমি দিয়ে দেবো ভাজা চিকেনগুলো। দেখো বন্ধুরা, কষতে কষতে ঠিক এই পর্যায়ে চলে আসলে আমি উপর থেকে চিকেনগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো মশলার সাথে দিয়ে এবারে একটাই কাজ, সমস্ত মশলা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া আর খানিকটা গরম জল দিয়ে মাংসটাকে ভালো করে নরম করে নেওয়া। ব্যাস, জল দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো জল দিও। আর সিদ্ধ হয়ে গেলে তার আগে দিয়ে দাও খানিকটা ফ্রাইড রাইস বা পোলাওয়ের মশলা, আর তার সাথে দিয়ে দাও খানিকটা গরম মশলা। এবারে নেড়ে চেড়ে নামিয়ে নাও, প্রয়োজনে একটু চিনির ব্যবহার করো।